ধবধবে সাদা নরম তুলতুলে ফুলকো ফুলকো সাবুর লুচি যে কোনো একাদশী বা যে কোনো উপোসের দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। একটু কিছু খেতে ইচ্ছে করলেই ঝটপট এভাবে এই লুচিটা বানিয়ে দেখুন। এত নরম তুলতুলে লুচি তৈরি হবে, মুখে দিতেই মিশে যাবে। সাথে রইল ভীষণ মজার একটা নিরামিষ আলুর তরকারি, যেটা খেতে যে এত ভালো লাগে না খেলে বিশ্বাসই হবে না। একবার শুধু বানিয়ে দেখুন, তৃপ্তি করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নিরামিষ ভাবে সাবুর লুচি সাথে খাওয়ার জন্য ভীষণ মজার একটা আলুর তরকারি বানিয়ে দেখাবো, যেটা নিরামিষ দিনে তাছাড়া যে কোনো উপোসের দিনেও কিন্তু আপনারা খেতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজার। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সাবু। এখানে 200 গ্রাম সাবুদানা রয়েছে, আর আমি এখানে ছোট দানা সাবুদানাটা নিয়েছি। গ্যাসের আঁচটা হালকা রেখে সাবুদানাগুলো নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে এখানে একটু সময় নিয়ে সাবুদানাগুলো আমি ভেজে নিয়েছি। সাবুদানা ভাজা হলে দেখবেন আগের তুলনায় আরেকটু সাদা সাদা হয়ে যাবে। এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এদিকে সাবুদানাগুলো ঠান্ডা হতে থাক, আর আরেকদিকে আমি লুচির সাথে খাওয়ার জন্য তরকারিটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সূর্যমুখী তেল। উপোসের দিনে খাওয়ার জন্য কিন্তু নরমাল তেলগুলো খাবারে ব্যবহার করা যাবে না, হয় বাদাম তেল না হলে সূর্যমুখী তেল। এই দুটো তেলের মধ্যে যে কোনো একটা তেল দিয়ে কিন্তু খাবারগুলো তৈরি করতে হবে। নেড়ে চেড়ে তেলটা একটু ভালো করে গরম করে নেব। এদিকে শিলপাটায় আমি কয়েকটা নিয়ে নিচ্ছি গোলমরিচ। গোলমরিচগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। তো এই দেখুন, এখানে একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তরকারিতে গোলমরিচ ছাড়া কিন্তু আর কোনো কিছু ব্যবহার করা হবে না, এটাই মশলা হিসেবে দিতে হবে। আর এইদিকে দেখুন, আমি 2টো মিডিয়াম সাইজের আলু একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। এবারে আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি আলু ভাজা যাবে না, অল্প কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করলে হয়ে যাবে। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি সন্ধক লবণ নিয়েছি। উপোসের দিনে কিন্তু অবশ্যই নরমাল লবণটা বাদ দিয়ে সন্ধক লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল। জলটা যখন টকবক করে ফুটতে থাকবে, এই পর্যায়ে ঢাকা দিয়ে দিতে হবে। এবারে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে তরকারিটা হতে থাক, আর এইদিকে সাবুদানা লুচির জন্য ডোটা রেডি করে নেব। এদিকে যে সাবুদানাগুলো আমি ভেজে রেখেছিলাম, এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এইদিকে একটা মিক্সির জার নিয়েছি। এবারে ভেজে রাখা সাবুদানাগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তো সাবুদানাগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। ঢাকা লাগিয়ে ভালো করে সাবুদানাগুলো একটু গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন, এখানে খুব সুন্দরভাবে আমি সাবুদানাটা একদম গুঁড়ো করে নিয়েছি। সাবুদানা ঠিকঠাক ভাবে ভাজা হলে দেখবেন সাবুদানার এই গুঁড়োটাও কিন্তু একদম ফাইন হবে। সাবুদানার গুঁড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে দেখুন, এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, আর এই সাবুদানার গুঁড়োর মধ্যে নিয়ে নেব। আলুটা গ্রেট করা ছাড়াও কিন্তু
খুব ভালোভাবে ম্যাশ করেও দিতে পারেন, তবে একটু ভালো করে ম্যাশ করে দিতে হবে। খুব সুন্দরভাবে আলুটা আমি এখানে একটু গ্রেট করে নিয়েছি। অল্প একটু দিয়ে দিচ্ছি সন্দক লবণ। এবারে আলু সেদ্ধটা দিয়ে প্রথমে একটু মেখে নেব। প্রথমে একটু আলু সেদ্ধটা দিয়ে মেখে নিয়েছি। এবারে ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, আর এই জলটা কিন্তু কুসুম গরম নিতে হবে। অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে ডোটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে। এই দেখুন এখানে খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি। ঢাকা দিয়ে ডোটা এবারে এক সাইডে রেখে দেব একটু 5 মিনিটের জন্য। আর এদিকে তরকারিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে একটু আলুগুলো ভেঙে দিতে হবে। সবগুলো আলু ভাঙবো না, কিছু আলু ভেঙে দেব, তরকারিটা তাহলে একটু মাখো মাখো হবে। আর এই দেখুন কিছু আলু ভেঙে দেওয়াতে তরকারিটা খুব সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে। তো এখন কিন্তু লুচির সাথে খাওয়ার জন্য এই আলুর তরকারিটা একদম রেডি। যেমন সহজ বানানো, খেতেও কিন্তু দারুণ লাগে। এই পর্যায়ে একটু লবণটা ঠিক আছে নাকি দেখে নেবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতে দারুণ লাগবে। এবারে তরকারিটা নামিয়ে এক সাইডে রেখে দেব। এবারে চলুন লুচিগুলো তৈরি করে নেব। আর এই ডোটা রেস্টে রাখার পর দেখবেন আরেকটু শক্ত হয়ে যাবে। এবারে এই ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিতে হবে। হাতে একটু একটু জল ধরে ধরে মাখতে হবে। তো এই দেখুন খুব ভালোভাবে আমি আবারও মেখে নিয়েছি। একটু মাখলে দেখবেন আবার নরম হয়ে যাবে। এবারে চাটুর মধ্যে ডোটা নিয়ে একটু পাতলা করে বেলে নেব। সুবিধার জন্য অল্প একটু সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে পুরো ডোটাকে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। একটা বাটি বসিয়ে এরকম করে একটু গোল গোল করে লুচির আকারে কেটে নেব। তো এই দেখুন এভাবে করে কেটে কেটে কয়েকটা লুচি আমি তৈরি করে নিয়েছি। বাদ বাকি যে অংশগুলো আছে এগুলো দিয়ে আমি আবার বেলে লুচি বানিয়ে নেব। সবগুলো লুচি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। লুচিগুলো একসাথে রাখলেও একটার সাথে একটা কিন্তু কোনোভাবে লেগে যাবে না। এবারে কড়াই বসিয়ে লুচি ভাজার জন্য অল্প একটু তেল গরম করে নেব। উপোসের দিনের জন্য যদি বানানো হয় তাহলে কিন্তু অবশ্যই বাদাম তেল আর সূর্যমুখী তেলই কিন্তু ব্যবহার করতে হবে। তেল মিডিয়াম গরম হয়ে গেলে একটা একটা করে লুচি ছেড়ে দেব। আর এভাবে করে উপরের দিকে একটু তেল ছিটকে দিতে হবে, তাহলে দেখবেন লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে। একটু উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে। তো একটু সাদা সাদা করে লুচিগুলো ভেজে নেব। আরও একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। লুচি ভাজার সময় গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি। কোনোভাবে হালকা আঁচে লুচি ভাজা যাবে না, তাহলে কিন্তু তেল ধরবে লুচির মধ্যে। আর এই লুচি ভাজতেও কিন্তু একদমই সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে দেখবেন লুচিগুলো পটপট করে ভাজা হয়ে যাবে। আর দেখবেন প্রত্যেকটা লুচি একদম বলের মতন ফুলকো ফুলকো হবে, বোঝাই যাবে না যে এইগুলো সাবুদানা দিয়ে তৈরি হয়েছে লুচিগুলো। সবগুলো লুচি তৈরি হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
ঝটপট কিন্তু যে কোনো একাদশীতে বা নিরামিষ দিনে হোক বা যে কোনো উপোসের দিনের জন্য এভাবে বানিয়ে নিতে পারেন, দারুণ লাগে খেতে। সবগুলো লুচি ভাজা হয়ে গেছে, গরম গরম এবারে সার্ভ করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা আলুর তরকারি। এভাবে যে খেতে কি ভালো লাগে, না খেলে বুঝতেই পারবেন না। লুচিগুলো একদম নরম তুলতুলে হবে, দেখবেন মুখে দিতেই মিশে যাবে। এভাবে শুধু একবার এই আলুর তরকারিটা দিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আজকে এই নিরামিষ সাবুর লুচি আর আলুর তরকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।